আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আমি একদিনও নামাজ পড়ি, আমি একদিনও দান করি, আমি একদিনও কাউকে সম্মান করি। এই পৃথিবীর সমস্ত পাপ আমার পছন্দের জিনিস। এই পৃথিবীর সমস্ত নেকি হালাল আমার কাছে অপছন্দের জিনিস। ইজ দেয়ার এনি স্কোপ? এখানে কি কোনো সুযোগ আছে আমার জান্নাতে যাওয়ার? যদি আমি বলি যে আমি সংশোধন হব। শোনেন আপনাদের রব কি বলেছে, আমাদের রব কি বলেছে। যদি আজকের দিনে আপনি আপনার গুনাহকে পরিবর্তন না করতে পারেন নেকিতে, আল্লাহ আমাকে তৌফিক দান করুন এবং আপনাকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ বলেছেন ইল্লা মান তাব, অপরাধ যা খুশি তা হোক, তবে যে লোক তওবা করে, যা খুশি অপরাধ হোক সে ফিরে আসছে। ওয়া আমানা, ঈমান আনছে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম করছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই লোকটা যখন ঈমান আনছে আর খারাপ কাজে যায় নাই, হারাম কাজে যায় নাই, কিছু ভালো ভালো কাজ করা শুরু করছে। আল্লাহ বলছে তার আগের যে গুনাহ আছে সবগুলোকে ক্ষমা তো করব নেকিতে পরিবর্তন করব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ইয়া নাস ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন রব পেয়েছো? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। তিনি কিভাবে তোমার গুনাহকে নেকিতে পরিবর্তন করবেন? কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। সেভাবে তিনি করবেন। তোমার অপরাধ অনেক হয়ে গেছে না? আমি তো এমনিতেও অপরাধী, আজকেরও জাহান্নামী, কালকেরও জাহান্নামী, আর ভালো কাজ করে করব কি? দূর, যেমনে আসি এমনি থাক, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এই চিন্তা থেকে বের হও। শেষ হাদিস, এই মাহফিলের শেষ বক্তব্য, শেষ হাদিস এটা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। দেখেন, একদিকে আল্লাহ কি বলেছে, আল্লাহ কোরআনে সরাসরি বলছে যে অপরাধ যা খুশি তা হোক, যদিও বলে আর জীবনে অপরাধ করব, ফিরে চলে আসব, ভালো কাজ করব, অপরাধের কাছে আর আমি নাই, আল্লাহ গো আমি তোস্ত, তুমি আমাকে আর অপরাধে পাবা না। আল্লাহ বলছে যে গুনাহকে নেকিতে পরিবর্তন করবে, রাইট? অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ান-নাযিআতি গরকা ওয়ান-নাশিতাতি নাশতা والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة أبصارها خاشعة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أبصارها خاشعة والنازعات غرقا والنازعات غرقا والناشطات
والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة إذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال فحشر فنادى فقال أنا ربكم الأعلى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة
অতঃপর যখন এসে পড়বে সেই মহাসংকট, মানে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত। فإذا جاءت الطامة الكبرى, যখন কিয়ামত আসবে, এটা একটা বিপদ, বিশাল বড় একটা বিপদ হবে। يوم يتذكر الإنسان ما سعى, সেদিন মানুষ স্মরণ করবে যা কিছু তার জন্য, যা কিছু করার জন্য সে জোর প্রচেষ্টা চালিয়েছে। বাড়ি গাড়ি, সুন্দরী বউ, নারী, কত কি, ধন সম্পদ, শক্তি, দাপট, আধিপত্য, বিদ্যা, বুদ্ধি, পরিচিতি, একটা কিছু যেটা সে চেষ্টা করেছিল পৃথিবীতে, যখন কিয়ামত আসবে সে স্মরণ করবে যা সে চেষ্টা করেছিল খুব বেশি। বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং সেদিন জাহান্নামকে উন্মুক্ত করা হবে মানুষের সামনে, যা মানুষ দেখতে পাবে। ফাআম্মা মান তাগা, অতঃপর যে দুনিয়ায় সীমা লঙ্ঘন করেছে, লিমিট ক্রস করছে যে ব্যক্তি, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর পার্থিব জীবনকে পরকালের চাইতে বেশি প্রাধান্য দিয়েছিল যে ব্যক্তি, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হবে তার থাকার জায়গা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে লোক তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে কি করেছে, নিবৃত্ত রেখেছিল, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার থাকার জায়গা। খুব সিম্পল, কেমন? যে লোকটা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে তার থাকার জায়গা জাহান্নাম হবে। খুব সিম্পল। এবার সে যেই হোক, যার কাছে প্রায়োরিটি পৃথিবীর বেশি, সে জাহান্নামে যাবে। আর যে তার রবের সামনে দাঁড়াবে এমনটা ভয় করে এবং ইতস্ত হয়, এবং যে মনে প্রাণে বিলিভ করে সে তার রবের সামনে দাঁড়াবে, সে জান্নাতে বসবাস করবে। খুব সিম্পল লজিক, জান্নাতে যাওয়া। কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সরি, আমি আসলে ওই আজকে যেখানে ওয়াজ আমার মনে ছিল না, আমি তো প্রফেশনালি ওয়াজ করি না, তো দুই একজনের যাতে আওয়াজ দেয়, আমি যদি নেই, আমি বলি যে আমার মনে থাকবে না, আপনি একদিন আগে বলে দিন। মানে আমি লিখে রাখি না, যেহেতু আমি প্রফেশনাল বক্তা না। আর এর রিজন এটা না যে আমি খুব একটা মানে অন্য কিছু না, আমি আলেম না। রাত 11টা থেকে আমি এখানে স্টেজে আসি, মানে একজন আলেম এখানে নেই। আমি না থাকলে একজন আলেম থাকবে, এটা গ্যারান্টি ইনশাআল্লাহ। কারণ বক্তা মানে যারা অ্যারেঞ্জ করে তারা এতটাই অপারগ, তারা অনেক সময় মিথ্যা কথাও বলে। তাদের অপারগতার পর্যায়ে এমন জায়গা যায় নিজেরাই আসলে নিজেদের ওয়াদা ঠিক রাখতে পারে না। তো আমি বুঝি তাদের অপারগতা। তার মানে আমি জামশেদ পর্যন্ত যদি না আসি, কোনো একজন ভালো আলেম আসবে এখানে রাত 1টা পর্যন্ত ওয়াজ চালাবে, সেজন্য আমি ওয়াজ মাহফিল নেই না। আমি ওদেরকে বলেছিলাম আমাকে স্টেজে নিয়ে না, আমি মানে ঠান্ডার জামা কাপড় নিয়ে আসিনি, কারণ আমি বাইকে ছিলাম। কেমন? মানে আমি আমার ফুফিদেরকে দাওয়াত দিচ্ছিলাম, যেহেতু বাড়িতে গেছি, আম্মা আসছে, ফুফিদেরকে দাওয়াত দিতে হবে, সবাইকে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে হবে। মাগরিবের সালাত আমি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় পড়তেছিলাম, তার মানে অনেক দূর এখান থেকে, পড়ে না। তো আমাকে শেখ মুকররম বিন মহসিন হাফিজাহুল্লাহ, উনি আমাকে বললো যে জামশেদ তোমার তো আজকে মাহফিল কই তুমি? আমি বললাম ওস্তাদ আজকে না অবরোধ, আমি যাবো না। ভাবলাম যেটা উসিলা দিত সারা যাবে, অবরোধ আমি যাবো না। বলে যে না না না, কোনো অবরোধ নেই, আসো আসো। তো আমি মানে বিশ্বাস করবে কিনা জানি না, আমি বাইক নিয়ে গিয়ে বাসার সামনে রেখে আমাদের যিনি গাড়ি চালায় ভদ্রলোক, ওনাকে বললাম যে ভাই আপনি গাড়ির স্টিয়ারিং বসে থাকেন, আমি বাইক থেকে নামবো, গাড়ি তুলে চলে আসবো। আসলে আমি দিনে 10টা বাজে মানে খালার বাড়ি, নানার বাড়ি, ফুফির বাড়ি, আবার খালার বাড়ি, মানে নানা জায়গায় শুধু দাওয়াত দিচ্ছি। তো সব কিছু মিলে দিনে 10টায় আমি ঘর থেকে বেরোইছি, বাইরে দুপুরে খাওয়া দাওয়াটা করেছি। তো ভাবলাম এখানে এসে বললাম যে দেখেন আমাকে স্টেজে নিয়ে না, যদি মাইক দিয়ে নেন। আমি জানি যে আজকে শেখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ উনি প্রধান অতিথি, আমি প্রধান অতিথি হতে চাই না। আসলে আমার কাছে এখন মনে হয় যে একটা মূল আর সামনে সব গাধা বসে আছে, ঝুলে রাখছে, বসে থাকবে না, এমনটা না। আল্লাহ ক্ষমা করুন, এটা একটা নেয়ামত। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার ভিতরে থাকা অহংকার এবং অবুদ্ধি এবং অজ্ঞতা থেকে। আল্লাহ আমাকে আশ্রয় দান করুন। যে নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন তা দ্বারা আমি নিজেকে এবং অন্যকে যাতে উপকৃত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করুন। যেহেতু আমি অনেক দূর যাবো, তাহলে 10-15 মিনিট কথা বলে ইনশাআল্লাহ আপনাদেরকে ছুটি দিয়ে দেবো।
যদি 10-15 মিনিট কথা আপনার কাজে না আসে, আগামী 10 ঘন্টার কথা আপনার কাজে আসবে না, এটা আমার মনে হয় আসতে হবে। তবে আমার ছোট্ট বুদ্ধিতে মনে হয় আর কি। অনেক উদাহরণ উদ্ধৃতি দিতে পারবো, লাভ নেই। আপনার কাছে কি মনে হয় 1450 বছর থেকে যারা কোরআন হাদিস ব্যাখ্যা করে, যারা ওয়াজ মাহফিল করে, তারা এক আয়াত পড়ে সেম কথা বলে না? তার মানে প্রত্যেক ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস শুনে, ওনাকে আল্লাহ ওনার পরিস্থিতি অনুযায়ী একটা বুঝ দান করে এবং সেই বুঝ তার কাজে আসে। তাই আমি আজকে বেশি একটা এলোভেরেশন অথবা এক্সাম্পল অনেক কিছু না দিয়ে আমি সরাসরি কিছু আয়াত এবং অনুবাদ করে ইনশাআল্লাহ আপনার থেকে বিদায় নেওয়ার জন্য অনুমতি চাইব। আপনারা প্লিজ না করিয়েন না, আমার কাছে ঠান্ডা লাগতেছে প্রচুর। দেখুন তিনি ভাইরা, এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবাই দাওয়াত শুরুতে দিয়েছে লা তুশরিক বিল্লাহ অথবা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম দাওয়াত যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করিও না এবং তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইবাদত করার মতো উপযোগী কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মিথ্যা অনেক মাবুদ আছে, কিন্তু আল্লাহ হচ্ছে সত্য মাবুদ। যেমনটা লুকমান হাকিম বলেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আর স্মরণ করুন যখন লুকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে, মানে ওয়াজ করতে গিয়ে তার পুত্রকে বলেছে, ইয়া বুনাই, হে আমার সন্তান বা হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে পৃথিবীর বড় জুলুম। এটা তো আল্লাহ বলেছে। শিরক সম্পর্কে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতে চান, তাহলে আন আবি বকরতা রাদিয়াল্লাহু আনহু قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের সবচাইতে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে জানাবো না বা অবহিত করব না? সালাসান, আপনি বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, হাবিবুল্লাহ, 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 আল্লাহর পছন্দের মানুষ 3 বার একই কথা বললেন। আমি কি তোমাদেরকে পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধগুলো সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো, অবহিত করব? সাহাবারা সবাই বললেন, সবাই বললেন বেলা, জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন। তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া। ওয়াজালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল, তিনি হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন এবং বললেন, আলা ওয়া কাউলু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কার কার মা বাপ বেঁচে আছে? সুবহানাল্লাহ, সবার মা বাপ বেঁচে আছে না? মা অথবা বাপ যে কোনো একজন বেঁচে আছে। কার? তোমাকে বলে রাখি ছোট ভাই না, বা মুরব্বী আপনাকে বলে রাখি, অনেক মুরব্বীর মানে মা বাপ মুরব্বী, উনি নিজেও মুরব্বী হয়ে গেছে। ফর এক্সাম্পল, বাপের বয়স 85, ওনার বয়স 50+। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি? আল্লাহর সাথে শিরক করা, রাইট? দ্বিতীয় বড় অপরাধ হচ্ছে, মানে এগুলো দ্বিতীয় তৃতীয় না, আসলে এগুলো বড় অপরাধের অন্তর্ভুক্ত। কেমন ক্যাটাগরিজ করা যাবে না, 1 2 দিয়ে বলা যাবে না, এগুলো বড় অপরাধ। এর ভিতরে এগুলো চলে আসছে বাবা মায়ের অবাধ্য হওয়া, যেটা আজকের দিনে বলতে পারি আমি যে অনেকবার, যে আমার ইনক্লুডিং মি, আমি সহ বলতে পারি যে আমরা অনেকেই অপরাধী। আল্লাহকে কেউ গালি দেয়? মুসলিমদের মধ্যে মা বাপকে অনেকে গালি দেয়। আল্লাহকে কেউ গালি দেয় না? দেয়। যারা অন্য ধর্মীয় দেব দেবতাকে গালি দেয় তাদের সামনে, তারাও আল্লাহকে গালি দেয়, ওই ধর্মীয় লোকরা। বহু ফেসবুকে আমি দেখেছি, যে এক নাস্তিক কিছু একটা বলেছে, পিছন দিয়ে যায় মুসলিমরা ওর গ্যারান্টি জানি ইনশাআল্লাহ যে এত হায়াত কেউ পাচ্ছে না। জানি আমি কোন জায়গা থেকে ইউনিক কিছু চলে আসছে, যে আমি 1000 বছর নামাজ পড়বার জিকির করবো আজকাল। সো আমি পৃথিবীতে ছোট বা বড় কোনো ফিতনার অংশ আমি হতে চাই না। যদি আমি এটার মধ্যে যুক্ত হয়ে যাই, আমি সরি ভাই, সরি, আমার ভুলে গেছি, সরি,
আমি চাই না এটা নিয়ে ফিতনা হোক, আমি চাই না কেউ একটা গালি দিক আর একটা রিজন আমি ওকে বাধ্য করি যে আমাকে গালি দিচ্ছে, যে আমাকে গালি দিয়ে আমি বলি না যে এটা ওর দোষ, আমি বলছি ওকে আমি বাধ্য করছি। আমার বলাই ভুল আছে, আমার উচিতই না, আমার বোঝা উচিত শ্রোতা কেমন, সে অনুযায়ী কথা বলা উচিত। সো আমি এটা ফিল করি। তোমরা এখানে ইউটিউবে বসে বসে কাটছিট করে যাও, তোমার পরিচিত যত হুজুর আছে সবার থেকে বলবো যে জামশেদ মজুমদার বলছে অ্যাডসেন্স করে বর্তমান পলিসিতে একটা সময় ইউটিউবে এগুলা ইচ্ছা মতো দেওয়া যেত, শুধু ইমেজ আসবে কেমন, তুমি চাইলে কিছু অ্যালাউড করতে পারতো, এখন তো এগুলো তোমার হাতে নাই। এখন তুমি বলবো যে ভাই আমি অ্যাড দেই আর না দেই ইউটিউবে তো 5 সেকেন্ড এমনিই চলে। তোমার কথা হচ্ছে কেমন একবার দরজা খোলা ঘরে, তুমি চিন্তা করলা আরে চোর তো চুরি করে ফেলবে, আবার আমি চুরি করে ফেলবো, আরে মানে ইউটিউব তো দিবেই অ্যাড, এবার আমি দিয়ে দিই, আরে ইউটিউব দিলে ইউটিউবের গুণ হবে, তুমি দিলে তোমার গুণ হবে। আশ্চর্য, বুঝো না কেন? ওই বেটার দরজা খোলা চুরি যে করবে সেই চোর আর তারই গুণ হবে, যে চুরি করবে না সে চোর না, তার চুরির গুণটাও হবে না। তোমাকে তো বুঝাইতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই গ্রামের নাম কি? বড়টেক। কঠিন নাম, বলতে পারবো না। পাঁচদোনা ঠিক আছে। ওয়াল্লাহি আসলে কঠিন নাম হয়ে গেছে। দিনী ভাইরা, আপনাদেরকে বেশিক্ষণ বসায় রাখবো না, বিরক্ত হবেন না কেমন? আমি একটু ইনশাআল্লাহ এই তো 4-5 মিনিট ইনশাআল্লাহ। পাঁচদোনার মানুষ, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় এবং ভালোবাসো। হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় এবং ভালোবাসা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়ার পূর্বে। জেনে রাখো পৃথিবীতে একটা আমল আছে, যে আমল তোমার সমস্ত, পৃথিবীতে একটা পাপ আছে, একটা কাজ আছে, যে পাপ তোমার সমস্ত আমলকে নষ্ট করে দেবে। যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে সবার প্রতি অবশ্যই ওহী করা হয়েছে, যদি আপনি শিরক করেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছে ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাম, যদি আপনি নিজেও শিরক করেন লায়াহবাতান্না আমালুক, তাহলে আল্লাহ বলছেন যে আমি আপনারও সমস্ত আমলকে নিষ্ফল করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, যেই হন না কেন যদি আপনি নিজেও শিরক করে বসেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই বলে তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। ওয়া উম্মতে মুহাম্মাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর আবেদরা, সতর্ক হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বাতিল করে দেবেন যদি তিনি শিরক করেন। এই কথা দিয়ে আসলে আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর কাছে হাবিবুল্লাহ, যিনি শাফায়াত করার সুযোগ পাবেন, যিনি শাফায়াত করার সৌভাগ্য অধিকার করবেন, ওনাকে দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে অপরাধ ক্ষমা হবার নয়। পাঁচদোনার মানুষের উচিত সেই অপরাধ সম্পর্কে আজকে থেকেই সতর্ক হওয়া এবং অন্যকে সতর্ক করা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করে, ওয়া ইয়াগফির, আর ক্ষমা করে দেবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যা খুশি তা আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না শিরককে, এই ছাড়া ক্ষমা করে দেবেন মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর যা ইচ্ছা তা তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, ও পাঁচদোনার মানুষ, যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় সে মহা পাপ রটনা করলো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করে, ওয়া ইয়াগফির, আর ক্ষমা করে দেবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যার যা খুশি অপরাধ যাকে খুশি তা ক্ষমা করে দিতে পারেন তিনি, যে শিরক করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শিরক করলো নিশ্চয় এই পৃথিবীর বুকে
যত মানুষ পথভ্রষ্ট আছে সব মানুষ যদি এক জায়গায় চলে আসে আর তাদের মধ্যে যদি শিরিক না থাকে, যদি একজন মানুষ যদি শিরিক করে বসে, আল্লাহ বলছেন যে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে লোকটা শিরিক করলো সে সবচাইতে বেশি পথভ্রষ্ট হলো। ওর চাইতে পথভ্রষ্ট এই পৃথিবীর আর কেউ নাই যে মুশরিক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শিরিক করলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেবেন জান্নাতকে। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তার জন্য সেখানে কোনো সাহায্যকারী থাকবে না জালেমের জন্য। যেই ব্যক্তি শিরিক করে তার চাইতে বড় জালেম আর এই পৃথিবীতে কেউ নেই। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, যাদেরকে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে, তারাই হচ্ছে সৃষ্টির অধম। সুতরাং দ্বীনি ভাইয়েরা, পাঁচ দুনার মুসলিম তাওহীদি জনতারা, মানুষ তোমাদের উচিত এখনই আল্লাহর একত্ববাদের দিকে ফিরে আসা। এই পৃথিবীতে যত শিরক আছে কথার এবং কাজের, ছোট এবং বড়, সব কিছু থেকে নিজেকে মুক্ত করা। যদি তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করো তবে জেনে রাখো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, হে সার্বভৌম শক্তির মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা যার থেকে ইচ্ছা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি অপদস্থ করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। ও পাঁচ দোনার যুবক এবং বৃদ্ধরা, যুবতী এবং বৃদ্ধারা, ও পাঁচ দোনার ধনী এবং দরিদ্ররা, জেনে রাখো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং নিজেদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি। উলাইকা লাহুমুল আমন, যারা নিজেদের ঈমানের সাথে শিরক করেনি তারাই পাবে নিরাপত্তা, তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। দ্বীনি ভাইরা, বুঝার চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আসমান ও জমিন সমূহের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে এবং ভালোবাসে তাদের জন্য। দেখুন দ্বীনি ভাইরা, আপনাদের ছোট্ট একটা আয়াত বলে আমি মাহফিল প্রায় শেষের দিকে চলে আসছি, বিরক্ত করব না আপনাদেরকে। এইখানে যারা আছেন আপনারা কি আপনাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করতে চান? এটাকে আমি করে দিতে পারবো? কে করবে? যারটা যার সে তারটা করে নেবে। একটা আয়াত বলে একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দেব। দেখেন এটা আপনার কাজে আসে কিনা। ওয়াল্লাহি যদি এই আয়াত আর এই হাদিস আজকের মাহফিলে আপনার সারা জীবনের জন্য কাজে না আসে, আমি এটা বলবো না যে আর আসবে না, আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনাকে হিদায়াতের পথে আপনাকে আরো দৃঢ় করুন এবং আপনাকে আরো তৌফিক দান করুন। তবে ওয়াল্লাহি এমন সুযোগ পৃথিবীতে কেউ কাউকে দেয়। ধরে নেন আপনার কাছে 10,000 কোটি টাকা জাল টাকা আছে। কয় হাজার কোটি টাকা? এখন আপনি ধরা পড়েছেন, আপনার অবস্থা কি হইতে পারে বলতে পারেন? এখন ধরেন শেখ হাসিনা সরকার বললো যে ঠিক আছে, তোমরা কেউ আর জাল টাকা বানায়ও না, যার যে টাকা আছে সেই টাকা আত্মসমর্পণ করো, আর এই জাল টাকা সমান সমান আসল টাকা নিয়ে যাও, তবে আর জাল টাকা বানাবা না। ভাবা যায় এটা? কেউ করবে এটা? পৃথিবীতে কি এমন সরকার আসবে যে এটা করবে? তবে শোনেন, আপনাদের রব, আমার রব আল্লাহ, আল্লাহ আল্লাহ সূরা ফুরকানে আল্লাহ তাআলা নিজে বলছে, এটা কোরআনের আয়াত, কেউ এগুলো নাড়াইতে চাড়াইতে পারবে না। কেমন? আর আমি কোনো ওই যে ব্যাখ্যাতে তাফসিরে যাচ্ছি না, শুধু অনুবাদ বলতেছি। আল্লাহ বসে ওকে, এটা সিস্টেম নিয়ম না, কোনো বসে যাবে সেটা বলতেছি। হ্যাঁ, জেনা না, মদ, দুনিয়ার যত পাপ সব এভাবে, রাইট?
এবার আল্লাহ বলতেছে যে ঠিক আছে, যা আছে একদম বলবি। হ্যাঁ, বলছে ইল্লা, তবে। আচ্ছা, এখন এই যে এই পৃথিবী, মনে করেন যে লোকটা 50টা মহিলার সাথে জানা করেছে, 100টা মহিলার সাথে জানা করেছে, রাইট? হইতে পারে যে এই পৃথিবীতে যত মদ তৈরি হয়েছে 4 ভাগের 1 ভাগ সে খেয়ে ফেলছে। হইতে পারে কিনা? না, হইতে পারে না। তারপর ধরে নিলাম তর্কের খাতিরে, কিসের খাতিরে? তর্কের খাতিরে ধরে নিলাম যে যদি এর গুনাহগুলো দেখা যাইতো তাহলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যেত। পুরো পৃথিবী কি হয়ে যেত? অন্ধকার হয়ে যেত। এমন একটা লোক জান্নাতে যাবে কিভাবে? এমন যদি লোকটা হঠাৎ করে বলে, যান ইজ দেয়ার এনি স্কোপ? ধরেন লোকটা বলল যে আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আমার বয়স 50, আমি একদিনও নামাজ পড়িনি, আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আমি একদিনও নামাজ পড়িনি, আমি একদিনও দান করিনি, আমি একদিনও কাউকে সম্মান করিনি। এই পৃথিবীর সমস্ত পাপ আমার পছন্দের জিনিস, এই পৃথিবীর সমস্ত নেকি হালাল আমার কাছে অপছন্দের জিনিস। ইজ দেয়ার এনি স্কোপ? এখানে কি কোনো সুযোগ আছে আমার জান্নাতে যাওয়ার? যদি আমি বলি যে আমি সংশোধন হব। শোনেন আপনাদের রব কি বলেছে, আমাদের রব কি বলেছে। যদি আজকের দিনে আপনি আপনার গুনাহকে পরিবর্তন না করতে পারেন নেকিতে, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলেছেন ইল্লা মান তাব, অপরাধ যা খুশি তা হোক, তবে যে লোক তওবা করে, যা খুশি অপরাধ হোক সে ফিরে আসছে, ওয়া আমানা, ঈমান আনছে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম করছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই লোকটা যখন ঈমান আনছে আর খারাপ কাজে যায় নাই, হারাম কাজে যায় নাই, কিছু ভালো ভালো কাজ করা শুরু করছে, আল্লাহ বলছে তার আগের যে গুনাহ আছে সবগুলোকে ক্ষমা তো করব নেকিতে পরিবর্তন করব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ইয়া নাস ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন রব পেয়েছো? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। তিনি কিভাবে তোমার গুনাহকে নেকিতে পরিবর্তন করবেন? কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু, সেভাবে তিনি করবেন। তোমার অপরাধ অনেক হয়ে গেছে না? আমি তো এমনিতেও অপরাধী, আজকেরও জাহান্নামী, কালকেরও জাহান্নামী, আর ভালো কাজ করে করব কি? দূর, যেমনে আসি এমনি থাক, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এই চিন্তা থেকে বের হও। শেষ হাদিস, এই মাহফিলের শেষ বক্তব্য, শেষ হাদিস এটা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। দেখেন, একদিকে আল্লাহ কি বলেছে, আল্লাহ কোরআনে সরাসরি বলছে যে অপরাধ যা খুশি তা হোক, যদিও বলে আর জীবনে অপরাধ করব না, ফিরে চলে আসব, ভালো কাজ করব, অপরাধের কাছে আর আমি নাই, আল্লাহ গো আমি দোস্ত, তুমি আমাকে আর অপরাধে পাবা না। আল্লাহ বলছে যে গুনাহকে নেকিতে পরিবর্তন করবে, রাইট? এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন, বলছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন যে ক্বাল আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। মানে আপনি যতক্ষণ মনে মনে ভাববেন আমি আল্লাহর কাছে মাপ চাইবো আর এই অপরাধ করবো না, আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ ততক্ষণ মাফ করতে থাকবে। একটু আপনাকে বলছি আপনার অপরাধ কি, আমি বলছি পৃথিবীতে যা মদ হয়েছে 4 ভাগের 1 ভাগ খেয়ে ফেলছেন আর কি। যেদিন থেকে গাঁজা উৎপাদন হয়েছে পৃথিবীর সব গাঁজা আপনি একাই খেয়ে ফেলছেন আর কি। এটা আমি উদাহরণ দিয়ে পারবো না, সবচেয়ে ভালো উদাহরণ কে দেবে? দেখেন আল্লাহ কি বলতেছে, বলছেন যে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যতই হোক না কেন এতে কোনো পরোয়া করবো না, তোমাকে মাফ করে দেবো যদি ক্ষমা চাও, ক্ষমার আশা করো। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে আদমের ছেলে মেয়েরা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তুমি বলো আল্লাহ অপরাধ যেগুলো হয়েছে তুমি তো জানো, আমি ক্ষমা চাই তোমার কাছে, আর অপরাধ করবো না, আল্লাহ বলছেন যে গফারতু লাক,
যদি ক্ষমা চাও ক্ষমা করে দেব, আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে গেলে ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, কারো পরোয়া করি না আমি আল্লাহ। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলেমেয়েরা, তোমরা যদি জমিন পরিপূর্ণ করে গুনাহ নিয়ে আমি আল্লাহর নিকট আসো, সুম্মা লাকিতানি, এই পৃথিবী পরিমাণ গুনার মধ্যে যদি লা তুশরিকু বি শাইআ, এই জমিন পরিপূর্ণ গুনার মধ্যে যদি আমি কোনো শিরিক না দেখি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যদি শিরিক না থাকে তোমার গুনার মধ্যে, এই জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে জান্নাতে দেব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বললে মনে সবাই বুঝে যে বসে আছে।